এই আবহে 20 নভেম্বর সিদ্দিকীর পরিবারকে 3 দিনের মধ্যে তাদের ওই পৈতৃক বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে ইন্দোরের মোহ ক্যান্টনমেন্ট বোর্ড। জানা গেছে সিদ্দিকীর পৈতৃক বাড়িটি তার বাবা প্রয়াত হামাদ আহমেদ সিদ্দিকীর নামে রেজিস্ট্রেশন করানো রয়েছে। যদিও 3 দশক আগেই বাড়িটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। ক্যান্টনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিকাশ কুমার বিষ্ণই জানিয়েছেন, ওই বাড়িটি ব্রিটিশ আমলের অনুমোদনের অধীনে থাকায় কেবলমাত্র আবাসিক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। 1995-96 সালে বাড়িটি পুনর্নির্মাণ হয়। এরপর ওই আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ সিদ্দিকী বাড়িটির নিবন্ধন এবং মালিকানা স্থানান্তর চেয়েছিলেন। যদিও কর্তৃপক্ষের রায় ছিল 4 তলা কাঠামোটি ক্যান্টনমেন্ট আইনের বিধান লঙ্ঘন করেছে, তাই ওটি বেআইনি নির্মাণ অপসারণের জন্য 1996 সাল থেকে 97 সালের মধ্যে 3 বার নোটিশ জারি করা হয়। ক্যান্টনমেন্টের আইন অনুযায়ী পুনরায় নির্মাণ বা সংস্কারের অনুমতি শুধুমাত্র মালিক অর্থাৎ রেজিস্ট্রার টাইটেল হোল্ডারকেই দেওয়া হয়। যেহেতু ওই বাড়িটির মালিকানা পরিবর্তন করা হয়নি, তাই তা সম্পূর্ণ বেআইনি। ফলে একদিকে সিদ্দিকীর বাড়িও বেআইনি, আর অন্যদিকে দিল্লি বিস্ফোরণের পরে নজরে এসেছে ওই সিদ্দিকীর প্রতিষ্ঠিত আল ফালাহা বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো ডাক্তারি, সুযোগ রয়েছে নাকি রিসার্চের। বহু পড়ুয়া দূর দূরান্ত থেকে ভর্তি হয়েছিলেন এখানে। কিন্তু কে জানতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে চলতো মগজ ধোলাইয়ের কারবার, জঙ্গি কার্যকলাপ। বাইরে থেকে কিছুই দেখে বুঝে ওঠা সম্ভব ছিল না। কিন্তু দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত জঙ্গি চিকিৎসকদের বেশিরভাগেরই যোগ মিলেছে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।